আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাইলেন্ট কিলার হচ্ছে আমাদের কমফোর্ট জোন। আমরা চাকরি করি বা ব্যবসা করি, প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে সবার একটা কমফোর্ট জোন আছে। অনেকে হয়তো কমফোর্ট জোনটা পাই না, একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পরে গিয়ে পায়। বাট হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই হচ্ছে আপনার একটা কমফোর্ট জোন আছে। লাইক একটা কোম্পানিতে 5 ইয়ার্স আপনি জব করতেছেন বা 6 ইয়ার্স 10 ইয়ার্স জব করতেছেন। জব করা অবস্থায় আপনি দেখতেছেন যে আপনার আশেপাশে সব কিছু আপনার হাতের নাগালে, আপনি খুব কমফোর্ট ফিল করতেছেন, আপনাকে খুব কমান্ড করতেছেন, সবাই শুনতেছে, বা আপনি ইটস ইজি টু ম্যানেজ ইউর জব, ডেস্ক জব, বা আপনার ডেস্কের বাইরে যে সমস্ত মেকানিজম আছে, যে ওয়ার্কগুলো আছে, সবগুলো ইটস ইজি টু হ্যান্ডেল ফর ইউ। দেন হোয়াট হ্যাপেন, আপনার ব্রেন আপনাকে কখনোই সাপোর্ট করবে না যে আপনার এই আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে আপনি অন্য কোথাও একটা চাকরি নিতে চান। ইভেন ধরেন আপনি 1 লক্ষ টাকা বেতনের স্যালারিতে চাকরি করেন, বাট এই কোম্পানি ছেড়ে অন্য একটা কোম্পানি আপনাকে দেখতেছেন অপরচুনিটিস দেয়ার মোর দ্যান ডবল দ্য প্রেজেন্ট স্যালারি, লাইক 200,000 টাকা or 300,000 টাকা। ইটস এ লুক্রেটিভ অফার ফর ইউ, যেটা আপনার ক্যারিয়ার গ্রোথ এখান থেকে ওখানে প্রায় আপনার 10 ইয়ার্স আপনাকে জাম্প করে দেবে অ্যাট এ টাইম, বা 15 ইয়ার জাম্প করে দেবে। বাট স্টিল আপনি সেখানে অনেক বেশি অ্যাফ্রেড, অনেক বেশি ফেয়ারনেস কাজ করে যে হোয়াই শুড আই গো দেয়ার, আমি তো এখানে ভালো আছি, ওখানে গেলে আমার কি হবে যদি ওখান থেকে চাকরি চলে যায়, বাট ম্যানেজমেন্ট যদি খারাপ হয়, ওখানে আমাকে টেক কেয়ার কে করবে, মালিকের সাথে বনাবনি হবে কি না, নানান ধরনের চ্যালেঞ্জ মাথার মধ্যে কাজ করতে থাকে। অথবা আপনি এখন যেখানে চাকরি করতেছেন, ইটস ভেরি নিয়ার, দ্য স্টেশন ইজ ভেরি নিয়ার ফ্রম ইউর হোম, এটা আপনাকে সময় সেভ করে, বাট আপনি একটু ফারে যেতে হয় যদি আপনি একটা চ্যালেঞ্জ নিতে চান, তো আপনার ট্রাভেল পিরিয়ড বেড়ে যাবে। বাট অফকোর্স আপনি যদি সিক থাকেন, দ্যাট ইস এ ডিফারেন্ট ম্যাটার। বাট যদি সেগুলো না থাকে, প্রতিবন্ধকতা যদি অবস্ট্রাগলগুলো আপনাকে যদি না থাকে রিমার্কেবল, দেন অফকোর্স আই শুড সে দ্যাট যে চ্যালেঞ্জ না নেওয়াটাই হচ্ছে এক ধরনের নিজেকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া। অপরচুনিটি সবার কাছে আসে না, বাট অনেক কাছে অপরচুনিটি আসে, সে অপরচুনিটি নেওয়ার সাহস করে না। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। লাইক ব্যবসা করতেছেন, আপনার সামনে একটা অপরচুনিটি আছে, ইউ শুড টেক রিস্ক, ইউ শুড বাই সাম প্রোডাক্ট অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান সেল দোজ কাইন্ডস অফ প্রোডাক্ট, বাট দ্যার ইজ এ ফেয়ারনেস। আমি যদি আপনি সেল করতে না পারেন, দ্যাটস এ ফেয়ারনেস আপনার ভিতরে কাজ করে। অথবা আপনি এটার জন্য ঠিক মতো আপনি মার্কেটিং করতে পারবেন। অথবা আপনি একটা হাউস বিজনেস শুরু করলেন, আপনি চিন্তা করছেন আফটার 1 ইয়ার লেটার যদি আপনি দেখেন যে আপনি ঠিক মতো প্রফিট করতে পারতেছেন না, দেন তো লাইফ থেকে ছিটকে গেলেন। অথবা স্টক মার্কেট একটা খুবই রিস্কি জায়গা। হোয়াট এভার ইট ইজ, হোয়াট কাইন্ডস অফ বিজনেস ইট ইজ, ডাজন্ট ম্যাটার। ফেয়ারনেস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি কতটুকু ভয় পাই। আপনার যদি পারফেক্ট নলেজ থাকে, ইনফ্যাক্ট পারফেক্ট নলেজ থাকার পরেও, আপনার সেই অ্যাবিলিটি থাকার পরেও একটা অজানা শঙ্কা আপনার ভিতরে কাজ করে যে আমি তো এখন একটু ভালো আছি, মাস শেষে আমার একটা স্যালারি আছে, একটা বা আমার একটা ইনকাম আছে, যেটাতে আমার সংসার চলতেছে, খুব বেশি পেইন নিতে হচ্ছে না, আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে না, দেন হোয়াই শুড আই টেক দ্য রিস্ক, যেখানে আমার ফ্যামিলির ক্রাইসিসে পড়ে যেতে পারে। সো মাল্টিপল প্রবলেমস আর দেয়ার, যেগুলো অনলি ফেয়ারনেসের জন্য রেসপন্সিবল, যে কারণে আমরা আউট অফ দ্য বক্স যেতে চাই না। বাট আপনি ওখান থেকে বের হলেই দেখবেন যে দ্যার ইজ এ বিগ সানশাইন, এবং আপনার দুনিয়াটা অনেক বড় হয়ে যেতে পারে, আপনার ক্যারিয়ারে অনেক বড় সুযোগ চলে আসতে পারে, যেটা আপনি 20-50 ইয়ার্সে করতে পারতেন না, সেটা হয়তো আপনি 5 ইয়ার্সে করে ফেলতে পারবেন। আপনার তো স্যালারি গ্রোথ হতে পারে, অর্থাৎ বিজনেস গ্রোথ হতে পারে, হোয়াট এভার ইট ইজ। দ্যাটস ওয়াই আই উইল সে দ্যাট। সো লাইফের সবচেয়ে বড় অবস্ট্যাকলই হচ্ছে আপনার রিস্কটা না নেওয়া। সো উই শুড টেক রিস্ক।